মানুষ না অমানুষ রে? তুই কি না এটা করলি? বেশ মেজাজ নিয়েই ধমকের সুরে কথাটা বলে উঠলেন ভদ্রলোক। ধমক লাগানো কথাটা কানে আসতেই তাকিয়ে দেখলাম ভদ্রলোকের দিকে। ভদ্রলোকের বয়স কত হবে আর, 60-62। যে ছেলেটিকে উদ্দেশ্য করে কথাটা বললেন তার বয়স হবে 30 বা তার একটু কম। এমন কথা শুনে ছেলেটি তখনও চুপ করে আছে, কোনো কথাই বলছে না। মুখে চোখে যেন একটা রাগ রাগ ভাব। ভদ্রলোকের কথাগুলো যে পছন্দ হচ্ছে না তা ছেলেটির দিকে তাকিয়েই বুঝতে পেরেছি। ছেলেটির চুপ করে আছে দেখে ভদ্রলোক বলে উঠলেন, আজ তোদের মতো ছেলেদের জন্য আজ চারিদিকে এত খারাপ অবস্থা। এখনো সময় আছে নিজেকে শোধরানো, না হলে ভবিষ্যতে অনেক খারাপ দিন দেখতে হবে। জানি তো কোনো উত্তর দিতে পারবি না, ভেড়া তৈরি হয়েছিস একটা। এতক্ষণে ছেলেটির ধৈর্যের বাঁধ ভাঙল। বলল, আমাকে নিয়ে এত ভাবতে এসো না, যা করেছি ঠিক করেছি, তুমি নাক গলিও না বেশি। ও আচ্ছা, এত বড় হয়ে গেছিস? তোর বাবা মা তাহলে তো ঠিক কথাই বলে, বড়দের সম্মানটুকুও করতে শিখলি না। কথাটা বলেই ছেলেটির পাশ থেকে উঠে চলে গেলেন ভদ্রলোক। আসলে ঘটনাটা আজ সকালের। সাঁতরাগাছি থেকে ট্রেন ধরবো বলেই আমি বসেছিলাম প্ল্যাটফর্মে। আমি বসার পর ওই ভদ্রলোক আর এই ছেলেটি নিজেদের মধ্যে কথা বলতে বলতে আমার পাশে এসেই বসেছিলেন। যাই হোক, ভদ্রলোক উঠে চলে যেতেই ছেলেটি বলে উঠল, তোমার জ্ঞান তোমার কাছে রাখো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, জানেন, ফালতু লোক একটা, আমার থেকে সম্মান আশা করছে। অন্যকে সম্মান দিলে তবেই সম্মান পাওয়া যায়, তাই নয় কি? আমি বললাম, একদমই তাই। সকাল সকাল মেজাজটা বিগড়ে দেয় একেবারে। একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, উনি তোমাকে ওই রকম করে কথা বলছিলেন কেন? আর উনি কেই বা হয় তোমার? আরে, উনি আমার বাবার বন্ধু। আচ্ছা, আপনি বলুন তো দাদা, অন্যায়কে অন্যায় বলাটা কি অপরাধ? একদমই না। অন্যায় যেটা সেটা অন্যায়, অন্যায়কে প্রশ্রয় দিতে নেই, সে যেই হোক। ছেলেটি ব্যস্ত হয়ে বলল, এটাই আমি করেছি। আর উনি বলছেন আমি নাকি ঠিক করিনি। আমি বাড়ি থেকে বউকে নিয়ে বেরিয়ে এসেছি, রোজ রোজ কত ঝামেলা অশান্তি ভোগ করব। উনি এসে বলছেন আমি নাকি বউয়ের ভেড়া হয়ে গেছি, বউকে নাকি আমি শাসন করতে পারিনি, মাথায় তুলে রেখেছি। আচ্ছা দাদা, আপনি বলুন তো, আমি প্রেম করে নিজে দেখে বিয়ে করেছি বলে কি খুব খারাপ করেছি? বিয়ের পরের দিন থেকে শুরু হয়েছে অশান্তি। আমার বউ যা করে সবটাই খারাপ আমার বাবা মায়ের কাছে। কত খারাপ করে কথা বলে ওর সাথে, কোনোদিনও বাবা মায়ের মুখের উপর একটা কথা বলে না। আর যাই ঘটুক আমাকে বুঝতেও দেয় না, খুব চাপা স্বভাবের মেয়ে। আমি বাবা মাকে বলেছি একটু শিখিয়ে নিলেই তো পারো, বলে ও তো আর বাচ্চা নয় যে ওকে শেখাতে হবে। আমার বউ সব মেনে নিয়ে বলে, একদিন সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ঠিক তো হয় না। প্রতিদিন আমি শুনি তোর বউ খারাপ, তোর বউ যেদিন থেকে এসেছে সেদিন থেকেই অশান্তি, তোর বউ অপয়া। সেদিন দুপুরে দেখছি যা নয় তাই বলে যাচ্ছে আমার মা, অনেক খারাপ খারাপ কথা। আর চুপ করে শুনে যাচ্ছে ও, চোখে জল ভিজে যাচ্ছে। মাকে বললাম, কেন এসব বলছো ওকে, ও তো কষ্ট পাচ্ছে। মা বলল, তুই বউয়ের হয়ে কথা বলছিস? আমি শুধু মাকে বলেছিলাম, এ বাড়িতে আমি ছাড়া ওর নিজের কে আছে, তাই ওর হয়ে আমাকেই তো বলতে হবে। মা বাবা দুজনেই বলল, এত অধঃপতন তোর, বউকে শাসন না করে ওর হয়ে সাফাই গাইছিস? এ বাড়িতে এসব চলবে না, যেখানে ওর নিজের লোক আছে সেখানে নিয়ে গিয়ে রাখ তোর বউকে।
আমিও আর দেরি করিনি। রোজ রোজ কত অশান্তি ভোগ করা যায় বলুন তো? মানুষের মন তো, ও যদি কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলে। তাই আমি বউকে বাপের বাড়িতে রেখে এসেছি। আমি নিজেও শ্বশুর বাড়িতেই থাকছি, আর 2 বছর সময় নিয়েছি নিজে বাড়ি করে তবেই বউকে নিয়ে আসবো। আর এই কাকু এসেছেন জ্ঞান দিতে। আমার মা বাবা নাকি যা করছে ঠিকই করেছে। আমি বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে ভুল করেছি, মা বাবাকে কষ্ট দিয়েছি। মা বাবা মানেই দেবতা নাকি? ভুলটা আসলেই ভুল। ভুলটাকে ভুল বলেই মানতে হবে। যাকে ভালোবেসে বাড়িতে নিয়ে এলাম তার অসম্মান করি কি করে? বউয়ের সাথে খারাপ ব্যবহার করা মানে আমার সাথেই তো খারাপ ব্যবহার করা হলো। মা বাবা বুঝলো না ওর ভালো থাকাতেই আমার ভালো থাকা। আমি মনে করি ঠিকই করেছি। বাবা মাকে তো আমি আর খারাপ কথা কিছু বলিনি। অনেক বুঝিও বাবা মা কথা শোনেনি। বাবা মায়ের কাছে যে মানুষটা খারাপ আমি তাকেই শুধু সরিয়ে নিয়ে এসেছি। যাকে ভালোবাসি তাকে কষ্ট দেওয়ার অধিকার আমার নেই। আর এই অপরাধে আমি নাকি ভেড়া হয়ে গেছি। আমি কি খুব ভুল করেছি? বললাম মোটেই না। মেরুদণ্ড সোজা রাখাটা ভুল নয়, বরং নিজের ব্যক্তিত্ব। যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাছে নিজে বাড়ি তৈরি করে বউকে নিয়ে চলে এসো। ভালোবাসার মানুষটাই আমাদের কাছে ঘর, যার কাছে আমাদের শান্তি মেলে। আর হ্যাঁ, বাবা মা মানেই সব সময় সঠিক কথা বলছেন, সঠিক কাজ করছেন এমনটা নয়। তাই ও নিয়ে ভেবো না। নিজের ছেলের ভালো চাইলে ছেলের পছন্দের মানুষটাকেও ভালোবাসতে হবে। এটা অনেক বাবা মা বোঝেন না। তুমি যা ডিসিশন নিয়েছো ঠিক করেছো। যে সব কিছু ছেড়ে আসে তাকে সবকিছু দিয়েই আপন করতে হয়। যে আপন করতে পারলো না দোষ তার। আপন হতে কে না চায় বলো তো? আর এসব কাকুদের ছেদো কথায় কান দিও না। আর সবাই সম্মানের যোগ্য হয় না। ভালো থেকো ভাই। এভাবেই শিরদাঁড়া সোজা রেখে চলো। কলমে সরজিৎ ঘোষ।